হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখন সকাল 11টার মতো বাজতে যায়। আমি এখন রেডি হচ্ছি। আজ বাজছে বাবুন বাড়িতে। তো আজকে সব সবজি আনাজগুলো যেগুলো রান্না করব ওগুলো আমি কিন্তু সব কাজ গুছিয়ে নিয়েছি রান্নাঘরে সকাল সকাল। আজকে হবে চিকেন, ওটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি যাচ্ছি একটু বাজার, কারণ আমার বোন আসছে, একটু তার সাথে একটু গয়নার দোকানে যাব। ইদানিং কয়েকটা দিনের ধরে গয়নার দামগুলো কিন্তু একটু কমেছে। গয়নার দামগুলো না, সোনার দাম একটু কমেছে। তো যাব দু বোন একটু গয়নার দোকানে। কিছু অল্টার কিছু জিনিস আছে, ওগুলো দিয়ে নেওয়ার ইচ্ছে খুব আছে, যদি ডিজাইন খুব পছন্দ যদি হয়ে যায়। তো সেটা একটু অল্টার করে দু বোন নেব। আর বোন যেটা নেবে, আমি দু বোন গেলে যেটা স্যাটিসফাইড হয় যে না এটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে, পরে দেখ বা এটা ওটা। তো বোন আসছে, বোন একটা এখানে তো প্রায় আমাদের বাড়ির বা কাছেই ডাক্তার দেখায়। তো ডাক্তার দেখাবে, হয়ে গেলে আমাকে ফোন করেছে যে দিদি তুই বেরিয়ে আয়, আমার কিন্তু সব কমপ্লিট। আর আজকে একটু আমি সকাল সকালই উঠেছি, কারণ বাবুন যখন স্কুল যাবে না, বোন এলে আমাকে যেতেই হবে। ওই জন্যে আমি রান্নাঘরে সব জানি কমপ্লিট করে দিয়ে যাব। এলেই আমি একদম গরম গরম রান্না বসাবো, কোনো অসুবিধে হবে না। এমনিতেও খেতে খেতে 2-2:30 হয়ে যায়, কারণ বাবুনের বাবা কাজে থেকে ফিরে আসে ও 2:30 হয়ে যায়। আর তার আগে বাবুনকে অবশ্য খাইয়ে দেবো। তো চলুন, আস্তে আস্তে করে রেডি হচ্ছি। সামনেই বোন ফোন করলো যে তোকে আর টোটো করে আসতে হবে না, আমি গাড়ি নিয়ে সামনের দিকেই যাচ্ছি। আর ওর সাথে ওর হাজব্যান্ডও আছে, ছেলেও আছে। একটা বোন ডাক্তারও দেখিয়েছে। আর ওর আমাদের ভুলু, কি বলবো, ছুটকা। তো ছুটকা আঁকার পরীক্ষা ছিল, ওই আঁকার পরীক্ষার জন্য এসছে। এক ঢিলে দুটো পাখি মেরেছে, এমনই দুটো কাজ করে নিয়েছে। আর বাবুনকে বলছে যে দরজাটা বন্ধ করবি না, ভাই আসছে বলল। তারপর বলছে মা তুমি ছাতা নিয়েছো এত রোদের মধ্যে? নিয়েছি। আজকে রোদটা কেমন বাঘের মতো উঠেছে। বৃষ্টির পরে কিন্তু এমনটা, ঠিক ভাদ্র মাসে যেমনটা রোদ হয় ঠিক তেমনই রোদ হয়েছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রোদ, কেন আবার দেখবেন যে আবার মেঘে ভর্তি হয়ে যাবে এক্ষুনি। কত যে রোগা হয়ে গেছি তা ঠিক নেই। পুরো জঙ্গল, বৃষ্টির দিনে না পুরো এপাশ আর ওপাশ। দেখুন, এপাশ আর এই পাশে। কালকে এই ড্রেনে মাছ ধরেছে, কই মাছ, শোল মাছ। কেমন জঙ্গলটা দেখেন। বোন দাঁড়িয়েছে সামনে গাড়ি নিয়ে, দেখি কোথায়, চলুন। বললো সামনে আছি, আয়। ওইটা তো আমাদের যেতে বেশি সময় লাগবে না, একদম সামনেই দোকান। গাড়িতে যখন একদম 2 মিনিটেই পৌঁছে যাব। আর সাইডে আমার দেখতে পাচ্ছেন অনেক কিছু না, আমাদের এদিকে জানি না, রাস্তার পাশে যেগুলো দোকানপাট ছিল বা যাদের ঘর ছিল, ছোট ছোট বস্তি ঘরের মতো করেছিল, ওদের ঘরগুলো সব ভেঙে দিয়েছে আর দোকানপাটগুলো তুলে দিয়েছে। তো রাস্তাটা চওড়া হওয়ার জন্য মনে হয় কিছু কিছু লোকেদের মনে হয় যে ঠিক আছে, রাস্তাটা ছোট ছিল, চওড়া হয়েছে, ভালো হয়েছে, কারণ গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, তারপর বেশি অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু দুটো ঘর ছিল জানেন, আমাদের এই ঘর থেকে বাইরে বেরোলে, যেটা মেন রাস্তার সাইডে আর কি, ওই দুটো ঘরে বয়স্করাই থাকতো দেখেছি। এই রাস্তা দিয়ে তো আজকে অনেক বছর যাতায়াত করছি, তো ওনাদের দেখেছি। ওরা যখন ওইখান থেকে উঠে গেছে না, দেখতে এতটাই খারাপ লাগছে যে এখানে দুটো ঘর থাকতো। ওদের ঘরে ছাগল বেঁধে রাখতো। তারপর ওরা ঠিক কি বলবো, পলিথিন দিয়ে কোনো রকম যেন দিন যাপন করতো, এমন দেখে মনে হচ্ছিল। যতটা রাস্তা দেখতে সুন্দর লাগছে, কিন্তু ততটা খুব খারাপও লাগছে। সামনে আরও ভেঙে দিয়েছে। আর এই দেখুন, এই যে বলছিলাম এখনই রোদ, এখনই মেঘ চেপে এসছে। মোটামুটি ছাতা নিয়ে এসেছি, আমি যেন বাড়ি পৌঁছে গেলেই বৃষ্টিটা হয়, না হলে গোটাই ভিজবো। সে বৃষ্টিতে হেঁটে হেঁটে গেলে যেন শাড়ি টাড়ি গোটা কাদা হয়ে যায়। তো চলুন,
এর মধ্যে গয়নার দোকানে কাজও হয়ে গেছে, কারণ ওখানে তো ভিডিও করতে দেবে না। বোনকেও ছেড়ে দিয়ে এলাম, মানে বোন চলে গেছে। বাবুন ফোন করলো যে দুটো চিপস নিয়ে আসবে, কারণ অনেক দিন চিপস খেতে দিই না, ওর পেট ব্যথা করে বলে আজকে দুটো নিয়ে এসেছি। ওইটাই নিয়ে একটা নিয়ে আঁকতে বসেছে, বলছে আমি এই চিপসটা আঁকবো। ঠিক আছে, টাইম পাসের জন্য করুক, নাহলে অযথাই দুষ্টামি করবে। চলে এসেছি বাড়িতে, এবারে রান্নাবান্না বসাবো। চিকেন তো হবে, একটু ডাল করব। চিকেনটা আজকে একটু ঝাল ঝাল করব, কারণ বৃষ্টির সময় একটু ঝাল ঝাল করলেও খেতে ভালো লাগে। আনাজগুলো কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো মানে কুচিয়ে নেব। এই যে ডালটা এসে পৌঁছে বসিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, রসুন থেতেও করে নিয়েছি। আর এই যে ম্যারিনেট করে রেখে দিয়ে গিয়েছিলাম, আলুটা ভাজবো আর পেঁয়াজটা কোচাবো। এই যে বাইরে পুরো মেঘ হয়ে গেছে, বৃষ্টির দিনে ঝিরঝির করে বৃষ্টি পড়বে। যেমন অনেকে খিচুড়ি মাংস খেতে ভালোবাসেন, তেমনটা মাংসটাও খেতে ভালো লাগে। তবে বাবুনের জন্য তো মাংসটা বেশি আমাদের হয় না খুব একটা, তবুও সপ্তাহে 1-2 বার হয়ে যায়। বাবুন খেতে ভালোবাসে বলে। আদাটাকে একদম পেস্ট করেছি, জলের মতো হয়ে গেছে, আদাটা কম ছিল। তো চলুন আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে নিই। রান্না করে নিলে আমাকে কেমন গরম লাগছে ভীষণ। কোথাও থেকে একটা ঘুরে এলে যেন আমাকে প্রচুর টায়ার্ড লাগে না কি, আমি কিছু বুঝতে পারি না। তো চলুন আমি আস্তে আস্তে করি রান্না করি, তাহলে আপনারা ব্লগটার সাথে থাকবেন। বাইরে জোর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে প্রচুর গরম, প্রচুর রোদ। কি দেখা আর দেখিয়ে লাভ নেই গো। আর দেখিয়ে লাভ নেই, কি লাভ নেই? মুছে দিয়েছি তো, মুছার উপরে রং করছি। দেখো আমি জল কালার হবে না? ঠিক আছে। খাবো এবার কুচি কি।
এখানে দেখলেন যে আমি মাংস রান্না করার আগে না মানে এলাচ লবঙ্গটা দিচ্ছিলাম, ওই জন্য দূর থেকে দেখছিলাম কড়াইতে। অনেক সময় হয় না যে লবঙ্গগুলো ফেটে যায়। তো বাবুনের চিপসটা এঁকেছে, কেমন হয়েছে আপনারা জানাবেন কিন্তু। বসে বসে ওইগুলোই করে। তারপর বলছে এবারে আঁকা হয়ে গেছে, এবারে খেয়ে নিই। তো চলুন এই বেলাটা তাকে স্নান করাবো, খাওয়াবো দাওয়াবো, আপনাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে 1:30 বেজে গেছে এখন। চলুন দুপুরে খাওয়া শেষ করে নিয়ে আপনাদের সাথে সন্ধ্যায় কথা বলছি। আর এখন বাবুনের জন্য একটু ম্যাগি করব, ম্যাগি খাবে। এর মধ্যে আমি বিকেলে একটু রেস্ট নিয়ে উঠে আটা মাখিয়ে রুটি করে নিচ্ছি। এরপরে কিন্তু চিকেন আছে সবার জন্যে, কিন্তু চিকেন কেউ খাবে না বলছে, তো আমাকে দুটো আলু ভাজতে হবে। আমি আলু ভাজবো। আর এমনিতেও বাবুনের আলু ভাজা হচ্ছে ভীষণ ফেভারিট, একদম মানে একটা সবজি বলতে পারেন আলু ভাজাটা। আলু ভাজাটা করবো, তারপর একটু চা খাবো, রেস্ট নেব। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনারাও খুব ভালো থাকবেন। নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন। টাটা।